মুসলমান জান্নাতের অ্যাপার্টমেন্টের মালিকানা যদি পেতে চান, রহমানের বান্দা হয়ে 12টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? 12টি গুণ অর্জন করতে হবে। এই 12টি গুণের মাধ্যমে দুনিয়াতে বসে আপনি জান্নাতের টিকিট কাটতে পারবেন, জান্নাতের বুকিং দিতে পারবেন। এই 12টি গুণ আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে 63 নং আয়াত থেকে 76 নং আয়াত আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করে দিলেন। রহমানের বান্দারা 12টি গুণে গুণান্বিত হবে, 12টি গুণের অধিকারী হয়ে তারা জান্নাতে যাবে। এই 12টি গুণের মধ্যে অন্যতম একটি গুণ, 1 নম্বর গুণ হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে হাঁটে যারা, ভদ্রভাবে হাঁটে যারা। রহমানের বান্দা হলো তারা যারা অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ীভাবে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না, এমন ভাবে হাঁটে যে হাঁটার মাঝে মানুষ কষ্ট পায় না। তাদের আচরণ এত কোমল, মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কথাবার্তায়, কাজে কর্মে, তাদের চলনে বলনে, তাদের সব কিছুর মধ্যে বিনয়ীর ভাব রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে হাঁটতেন, হাদিস শরীফে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাত, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাত। আল্লাহ রাসূল যখন হাঁটতেন সমতল ভূমিতে হাঁটলেও মনে হয় যেন তিনি পাহাড়ের মধ্যে উঠতেন। ঝুঁকে ঝুঁকে বিনয়ীভাবে তিনি হাঁটতেন। আর হাঁটার সময় নিজের মধ্যে, নিজের হাঁটার মধ্যে তিনি ফুটে উঠত নম্রতা। তার হাঁটার মধ্যে ছিল নম্রতা, ভদ্রতা, চলার মধ্যে ছিল ভদ্রতা, কথাবার্তায় ছিল ভদ্রতা, নম্রতা, বিনয়ী ভাব, চলার মধ্যে ছিল শিক্ষা। এমনি ভাবে হাঁটতেন আর নিজেকে ছোট মনে করতেন, আর মনে মনে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান, আমাকে শুকরগুজারি বান্দা বানান, আমার চোখে আমাকে ছোট বানান, সারা বিশ্বের মানুষের চোখে আমাকে বড় বানান। নিজের চোখে নিজেকে ছোট মনে করলে, নিজে নিজে যদি নিজেকে ছোট মনে করেন, মর্যাদা বাড়িয়ে উপরে তুলে নিতে পারেন কে? আল্লাহ তাআলা। ওমা তাওয়াবা আহাদু লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার সামনে যদি আপনি নিজেকে ছোট মনে করেন, আপনার মর্যাদা টেনে উপরে তোলার দায়িত্ব কার? আল্লাহ তাআলা সেই দায়িত্ব নিয়ে নেবেন। জমিনের মধ্যে সুন্নাতুল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ তাআলা, এটা হচ্ছে সুন্নাত নিজাম যে আল্লাহ তাআলা বান্দার, নিরহংকারী বান্দার মর্যাদা আল্লাহ তাআলা টেনে উপরের দিকে তোলেন। কাজেই প্রিয় স্থিতি, কিসের আমাদের এত অহংকার? এই অহংকার করে কি আমরা জমিনকে ফাটিয়ে ফেলতে পারবো? কিংবা আমাদের মর্যাদা কি আমরা পাহাড় পরিমাণ বানিয়ে ফেলতে পারবো এই অহংকারের মাধ্যমে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা ধম্ব ভরে অহংকার নিয়ে হেঁটো না। নিশ্চয়ই তোমরা তোমাদের অহংকারের মাধ্যমে জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না, তোমরা পাহাড় সম পরিমাণ উচ্চতায় উঠে যেতে পারবে না। কাজে কিসের তো অহংকার? অহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমরা দম্ভ ভরে জমিনের মধ্যে চলো না, অহংকার করে চলো না। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ অহংকার কোনো মুমিনের শোভা নয়, অহংকার হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। আর এই অহংকার করেছিল ইবলিস। এই অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য আল কিবরিয়া রিদাউ। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? কাজেই অহংকার করা যাবে? কিসের এত অহংকার? দুনিয়ার জমিনে আমরা স্বল্প কিছুদিনের জন্য ক্ষণিকের মুসাফির হিসেবে আমরা এসেছি। এমনভাবে এসেছি, আমরা আমাদের ইতিহাসকে আমরা কেন ভুলে যাই?
ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা কিভাবে এসেছি মায়ের পেট থেকে দুনিয়াতে আসা অবধি, আবার যখন আমরা চলে যাব আমরা কিভাবে থাকব, কোথায় এসেছি, কোথা থেকে এসেছি, কিভাবে থাকবো, আবার কোথায় চলে যাব। চিন্তার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে ক্ষণিকের জন্য পাঠিয়েছেন। কতটা দুর্বল করে আমরা মায়ের পেট থেকে যখন এসেছি, কতটা দুর্বল হয়ে এসেছিলাম, আবার যখন চলে যাব আবার এতটাই দুর্বল হয়ে চলে যাব। গায়ে কোনো শক্তি ছিল না, উলঙ্গ হয়ে জমিনের মধ্যে আমরা এসেছি। আসার পর কোনো খাবার খেতে পারি না, দাঁত নাই। আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে লিকুইড খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আবার যখন দাঁত হলো তখন সলিড খাবারের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এমনি ভাবে দুনিয়ার জমিনে আমরা কিছুদিন থাকার পর আবার বৃদ্ধ অবস্থায় যখন আমরা পৌঁছে যাই, তখন আবার আমাদের সেই শৈশবের মতো আমাদের অবস্থা হয়ে যায়। এই মাঝামাঝি সময়ে আমরা যে সম্পদের পিছু ছুটেছি, আমরা যে অর্থের মোহের পিছনে ছুটেছি, সেটা আমাদের সাথে যায় না। আমাদের কত ভয়াবহ অবস্থা হয়ে যায়। কাজে এই অহংকার করা যাবে না। মিন আইয়ি শাইইন খলাকা মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। এক ফোঁটা নাপাক পানি থেকে, নুতফা থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া হবে। মাঝখানে দুনিয়াতে আসার পথ আল্লাহ তাআলা সুগম করে দিয়েছেন, কিছুদিন থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আবার আমরা চলে যাব। কাজেই চলে যাওয়ার সময় আমাদের সম্পদ আমাদের সাথে যাবে না, আমাদের টাকা পয়সা যাবে না, আমাদের আত্মীয় স্বজন কেউ যাবে না। আপনার গায়ের পোশাকগুলো, দামি পোশাক খুলে রাখা হবে, আপনার শরীরের গহনাগুলো খুলে রাখা হবে, আপনাকে কবরস্থ করা হবে। আপনার সাথে যে কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক ছিলেন আপনার আমল নামা লেখার জন্য, তারাও আপনার সাথে যাবে না, তারাও সেদিন পালিয়ে যাবে, কারণ তাদের দায়িত্ব শেষ। দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। তোমার আটকুটুরি নয় দরজা বন্ধই হলো রে, হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাতে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূলকে বলিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূলকে বলিবে। তোমার আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক না? কাজেই আপনাকে কবরস্থ করা হবে, কেউ আসবে না আপনার সাথে, সবাই আপনাকে রেখে চলে যাবে। কাজেই মুমিনের বৈশিষ্ট্য, রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দুনিয়াতে চলাফেরা করে, তারা দাম্ভিকতা দেখায় না, অহংকার দেখায় না, টাকার গরম দেখায় না, ক্ষমতার অহংকার দেখায় না। কারণ যে আল্লাহ তাআলা সম্মান দিয়ে ক্ষমতার চেয়ারে বসাতে পারেন, আবার অহংকারের কারণে জুতা পিটা করে সেই অহংকার
চূর্ণ বিচূর্ণ করে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিতে পারে কিনা বলেন। কাজেই অহংকার করা যাবে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চলার অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার, কোনো অহংকার করা যাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। তাহলে 1 নং আমাদের ক্লিয়ার যে রহমানের বান্দারা তারা চলার ক্ষেত্রে কোনো অহংকার করে না, যেমনি ভাবে আল্লাহ বলেছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কাজেই রহমানের বান্দাদের 1 নং গুণ, তারা চলার ক্ষেত্রে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, বিনয়ীভাবে চলাফেরা করে, তারা অহংকার করে না। রহমানের বান্দাদের 2 নং বৈশিষ্ট্য হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দারা যখন দুনিয়ার জমিনে মানুষের সাথে চলাফেরা করে, কোনো জাহেল যদি তাদের সাথে তর্কে লিপ্ত হয়, কোনো জাহেল যদি তর্কে লিপ্ত হয়, তাকে গালি দেয়, ক্বালু সালামা, তারা সালাম বলে, সেখান থেকে বিদায় নেয়। গালির জবাবে সালাম দেয়, গালির বিনিময়ে গালি দেয় না, মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, মন্দের জবাব ভালো দিয়ে দেয়, আঘাতের জবাব ভালো দিয়ে দেয়। কেউ যদি তাকে কাটা দেয়, সে তাকে ফুল দেয়। কেউ যদি গালি দেয়, সে তাকে সালাম দেয়। খারাপ আচরণ করলে সে ভালো আচরণ করে, পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে, ঝগড়ায় লিপ্ত হয় না। আমার নবীকে মক্কার কাফেররা কত গালি দিয়েছে, লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে, কবি বলেছে, পাগল বলেছে, গণক বলেছে, এমনি ভাবে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করেছে, অত্যাচার করেছে, পথে কাটা বিছিয়েছে। বিনিময়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দোয়া করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। গালির বিনিময়ে গালি দেন নাই, আঘাতের বিনিময়ে আঘাত দেন নাই। মক্কা বিজয়ের পর হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও চাইলেই তিনি প্রতিশোধ নিতে পারতেন, প্রতিশোধ নেন নাই। কাজে গালির বিনিময়ে গালি নয়, কেননা আমার রাসূলকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, রাসূল নবী হে, আপনি ধৈর্য ধারণ করুন, তারা আপনাকে যে গালি দেখ না কেন, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, উত্তম রূপে ভালোভাবে আপনি সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসুন। তাহলে রহমানের বান্দাদের এই 2 নং বৈশিষ্ট্য হচ্ছে, তারা মূর্খরা যখন ঝগড়া করে তারা তর্কে জড়ায় না, গালি দেয় না, সালাম দিয়ে চলে আসে। আজকে আমাদের মধ্যে মানুষে মানুষে কত হিংসা বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনকে যখন ঝগড়া লাগে গালি দেয়। এটা মুমিনের স্বভাব নয়। যে আপনাকে গালি দেয়, আপনার সমালোচনা করে, আপনার গীবত করে, আপনি তাকে ভালো ব্যবহার করেন, দেখা হলে 1 কাপ চা খাওয়ান না, দেখেন নিমিষেই আপনার শত্রুতা দূর হয়ে যাবে, নিমিষে শত্রুতা দূর হয়ে যাবে। সালাম দেন, দেখা হলে আপনার জানের শত্রু আপনার পিছনে সবসময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, আপনি তাকে দেখলে সালাম দেন, চায়ের দাওয়াত দেন, কবুল করুক আর না করুক, দেখবেন শত্রুতা দূর হয়ে গিয়েছে। কাজেই রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয়। এটা হচ্ছে রহমানের বান্দাদের 2 নং গুণ। রহমানের বান্দাদের 3 নং বৈশিষ্ট্য والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দারা যখন রাত হয়, রাত জেগে তারা হিন্দি সিরিয়াল দেখে না, থ্রিলার মুভি দেখে না, ক্যাসিনোতে যায় না, বার হাউসে যায় না, রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না, পর্নোগ্রাফি দেখে না, ওয়েব সিরিজ দেখে না, এমনি ভাবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে না, চেলসির খেলা দেখে না, বিপিএল আইপিএল খেলা দেখে রাত কাটায় না। রহমানের বান্দারা রাত জেগে ইবাদতে মশগুল হয়ে যায়, সিজদায় গিয়ে কান্নার ঝড় তোলে, যায় নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? তাহলে যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, রহমানের বান্দা, তারা তারা সিজদায় নত হয়ে রাত কাটায়। কারণ রাতের আধারে, কারণ রাত যখন চলে আসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন লিফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, কে আছো রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দান করব। আলা মুবতালিয়ান ফাউ আফিয়াহু, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি বিপদ মিটাইয়া দিব। আলা কাযা আলা কাযা, এভাবে তিনি ডাকতে থাকেন হাত্তা ইয়াতুল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। কাজে এই সময় সবাই যখন ঘুমে থাকে, তখন আপনি যদি সিজদায় রত হয়ে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তার মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহ তাআলা পৌঁছে দেন। কাজেই এই রাত হেলায় ফেলায় কাটানো যাবে না, হেলায় ফেলায় রাত কাটানো যাবে না। আল্লাহ তাআলার কাছে সিজদায় নত হয়ে এমন ভাবে চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ, আমি ছাড়া আপনার অনেক গোলাম রয়েছে, কিন্তু আপনি ছাড়া আমার অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো মালিক নাই, আমরা কার কাছে যাব? এমন ভাবে আপনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, সিজদায় পড়েন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। কাজেই এই রাতগুলোকে হেলাই ফেলাই কাটানো যাবে না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা এই রাতগুলো হেলাই ফেলাই কাটায় না, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাটায়। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো, সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে? ঠিক না? তাহলে প্রভুকে জানতে হলে, নিজেকে জানতে হলে সিজদায় দাঁড়িয়ে যেতে হবে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, রহমানের বান্দারা, রহমানের বান্দারা দিনে নম্রভাবে চলাফেরা করে, মানুষের সাথে ঝগড়া লিপ্ত হয় না, এবং রাতে তারা সিয়াম, রাতে তারা কিয়াম করে, সিজদায় তাহাজ্জুদের নামাজে, দায় নামাজে তারা দাঁড়িয়ে তাহাজ্জুদের সিজদায় তারা কান্নার ঝড় তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ কিয়াম করতেন, রাত জেগে জেগে কিয়াম করতে করতে তার পা মোবারক ফুলে যেত, আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত। আর আমাদের কি অবস্থা? আমাদের ঘুমাতে ঘুমাতে চোখ ফুলে যায়, অথচ আমরা আশিকে রাসূল দাবি করি, আশিকে রাসূল দাবি করি। নবীর ইবাদত করতে করতে নবীর পা ফুলে যায়, পা মোবারক ফুলে যায়, আর আমাদের চোখ ফুলে যায়। আমাদের কি মিল? থেকে মিল না অমিল? পুরোটাই অমিল। তাহলে নবীর সুন্নাত আমরা কিভাবে ধরলাম? প্রিয় উপস্থিতি, রহমানের বান্দার বৈশিষ্ট্য, তারা নামাজ সবসময় ঠিকভাবে আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। তারা অলসমি করে, অলসতা করে, তারা নামাজ কিভাবে কাজা করে না, ঘুমিয়ে হেলায় ফেলায় তারা নামাজকে নষ্ট করে না। আর এই হেলায় ফেলায় নামাজ নষ্ট, ইচ্ছাকৃত নামাজ কেউ যদি ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী
ইচ্ছাকৃত কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। আমাদের মধ্যে আমরা আফসোস লাগে, আজান হয় আমরা এক কাতার মুসল্লি হয় না, নামাজ আমরা ঠিকভাবে পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি না। এজন্য কবি বলেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, এখনো জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হউরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশাদ। ঠিক না? আমার কবি প্রিয় কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলামকে আমি বড় ভালোবাসি। আমার কবি এত এত ইসলামের জন্য লিখেছেন, অন্য কোনো কবি লেখেন নাই। তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য তিনি এত এত লিখেছেন, এত সুন্দর লেখা লিখেছেন, অন্য কেউ এত সুন্দর লেখে নাই। তার সময়ে অন্যান্য কবিরা লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি তাই। এই ধরনের গান বিভিন্নভাবে তারা লিখেছে, অথচ ইসলামকে নিয়ে লেখে নাই। কাজেই যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে রহমানের বান্দারা হেলায় ফেলায় সময় নষ্ট করে না, পাঁচ ওয়াক্ত সালাত তো তারা সঠিকভাবে আদায় করেই, আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তারা কান্নার ঝড় তোলে। কাজী রহমানের বান্দাদের এটা অন্যতম আরেকটা বৈশিষ্ট্য।